শব্দটির উৎপত্তি ফার্সি, যার অর্থ আশ্রয়স্থল। ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় যে 13 শতকের শেষের দিকে হিন্দু শাসনামলে পানাম এলাকা সোনারগাঁওয়ের রাজধানী শহরের অংশ ছিল। 15 শতকে 12 ভূঁইয়াদের নেতৃত্বদানকারী ঈসা খান এই অঞ্চলে ভাটি অঞ্চল প্রতিষ্ঠা করেন। তিনি প্রাচীন সোনারগাঁও এর 3টি শহরের মধ্যে বড়নগর, খাসনগর এবং পালামনগরকে সবচেয়ে আকর্ষণীয় হিসেবে বিবেচনা করা হয়। মুঘল আমলে পানাম সেতু, দালালপুর পুল, পালামনগর সেতু এবং একটি মহাসড়ক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উপাদান নির্মিত হয়েছিল, যা পানাম নগর এবং রাজধানীর মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করেছিল। 17 শতাব্দীতে রাজধানী ঢাকায় স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁওয়ের বাণিজ্যিক গুরুত্ব হ্রাস পেতে থাকে, ফলে মুসলিম জনগোষ্ঠী ক্ষমতার নতুন কেন্দ্রে স্থানান্তরিত হয়। 19 শতকে পরিত্যক্ত অতিবৃদ্ধ অঞ্চলে একটি ছোট অংশের মধ্যে পানাম নগর শহর গড়ে উঠতে শুরু করে। এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতি কাপড়ের, বিশেষ করে মসলিন ব্যবসার কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জনের সাথে মিলে যায়। এই সময়কালে ধনী হিন্দু বণিকরা এই অঞ্চলে বসতি স্থাপন করেন। ঔপনিবেশিক স্থাপত্যের বৈশিষ্ট্য বহনকারী প্রাচীন পরিত্যক্ত ভবনগুলি সংস্কার করে। 1900 সালে পানামে শিক্ষা প্রদানের জন্য সোনারগাঁও দিয়াউর ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়। 1947 সালে ভারত বিভাগের আগ পর্যন্ত পানাম নগর একটি সমৃদ্ধ সম্প্রদায় হিসেবে রয়ে গেছে। স্থানীয় প্রবীণরা বর্ণনা করেন যে সন্ধ্যায় পিতলের পাত্রের শব্দ এবং তেলের পরিদীপের আলোর শহরটি প্রাণবন্ধ হয়ে উঠত। 1947 সালের মধ্যে পানামের উচ্চবিত্ত বাসিন্দারা মূলত কলকাতায় স্থানান্তরিত হয়েছিলেন। 1964 সালের পূর্ব পাকিস্তান দাঙ্গার পর, যার সময় দুর্বৃত্তরা ভবন লুট করে এবং মূল্যবান মুসলিন ধ্বংস করে, এবং 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর হিন্দু বাসিন্দারা ভারতে চলে আসেন। ফলস্বরূপ পানাম নগর একটি জনবসতিহীন শহরে পরিণত হয়। 1965 সালের পানাম নগরে পরিত্যক্ত সম্পত্তিগুলি শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণাপত্রের মাধ্যমে তাত্ত্বিকভাবে শহরের মালিকানা সরকারের কাছে হস্তান্তর করা হয়। তবে ধীরে ধীরে স্থানীয় বাসিন্দারা
ভবনগুলি পুনরায় দখল করে নেয়।